মাদ্রাসা ফাইজুল উলুম পান্তাপাড়া মাদ্রাসা, এই যে আজকে সকল মানুষ আপনারা বসে আছেন, আর কতগুলো কোরআনের পাখি এই মাদ্রাসায় চেয়ারে বসে আছেন। ভাই আমার, বন্ধু আমার, কতগুলো ছাত্র আজকে কোরআনের পাখি মাদ্রাসায় বসে তারা ওয়াজ শুনছেন। কিন্তু বন্ধুরে, 2 দিন আগে করুণ ঘটনা ঘটে গেল এই মাদ্রাসা ফাইজুল উলুম পান্তাপাড়ার মাটিতে। বন্ধু আমার, 12 থেকে 13 বছরের একজন ছেলে জায়গিরের বাড়ি খেতে যাচ্ছিল। যেতে 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 ভাই আমার আল্লাহ বলছেন, বান্দারে তোমার মওত কোথায় আছে কেউ জানে না, আমি জানি। ওই ছেলেটা মাগরিবের নামাজ পড়ার পর এশারের আগে জায়গিরের বাড়ি যাচ্ছিল খাবার জন্য। একটা আলুর গাড়ি আসছিল, যেন পিকআপ আসছিল। বাচ্চাটাকে যেন কি করলো বন্ধু, দেখতে না পেয়ে ওই কোরআনের পাখি, রাসূলের মেহমান, জান্নাতের মেহমান, ওই চাকার তলে পড়ে সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। ও মুসলমান, তার যদি আব্বা জানতো, মা জানতো, তবে এই মাদ্রাসাতে আসতে দিত কে বলেন? কেউ জানে না। আল্লাহ বলছেন, বান্দারে তোমার মৃত্যু কোথায় হবে আমি জানি। তোমার মৃত্যু ওই মক্কায় হবে, কি মদিনায় হবে, কি ব্যাঙ্গালোরে হবে। তোমার মৃত্যু ফ্লাইটের ভিতরে হবে, তোমার মৃত্যু ট্রেনের চাকার তলে হবে, তোমার বাসের চাকার তলায় তোমার পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। আমি আল্লাহ, পৃথিবীতে কেউ জানি না, আমি আল্লাহ ছাড়া। ভাই আমার, বন্ধু আমার, ওই বাচ্চাটা সেকেন্ডের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ছেলেটার বলে কত বড় যে আশা, কত বড় যে কামনা বাসনা ছিল, মাদ্রাসায় জালসা হবে, আব্বা আসবে, মা আসবে, ভাই আসবে, সমাজের মানুষ আসবে, আমি তাদের সাথে দেখা করব। কতই বড় আরমান, কতই বড় আরজু জায়গিরের বাড়িতে বলে রেখেছে, হয়তো আমার আব্বা আসবে, মা আসবে। আজকে সে সোনার চাঁদ ছেলেটা পৃথিবী ছেড়ে চলে গেল। বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে সারা পৃথিবীর মানুষ, তোমার মৃত্যু কখন আসবে কেউ জানে না, কোন জায়গাতে মৃত্যু হবে পৃথিবীর কোনো মানুষ জানে না। আমি আল্লাহ রব্বুল আলামিন সেই ইলমটা রেখেছি। এবার বন্ধু আমার, আপনাকে একটা প্রশ্ন করব, মৃত্যু তো একটা শ্রীগালের হয়, মৃত্যু তো একটা কুকুরের হয়, মৃত্যু তো একটা মানুষের হয়, কিন্তু মৃত্যুর ভিতরে ভাগ রয়েছে বন্ধু আমার। বিশ্ব নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মৃত্যু তো সকলের হয় ভাই, হবে, কিন্তু মৃত্যু একটা ইজ্জতের মৃত্যু হয়, একটা বেইজ্জতির সাথে মৃত্যু হয়। মরণ পাখি যে দিল সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যে দিল সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মৃত্যু নামে আপনাকে এই পিয়ালাতে মুখ লাগাতেই হবে। পাখি আপনাকে ডাক দিলে আপনাকে আমাকে চলে যেতে হবে বন্ধু আমার। তবে মত কোথায় আছে আপনি আমি জানি না। ভাইজান আমার, বন্ধু আমার, এবার আজকে আমার বক্তব্যের সাথে যেটা মিল, এবার সেই ঘটনাটা তুলে ধরি, করুণ ঘটনা। এই যে মাদ্রাসা ফাইজুল উলুম পান্তাপাড়া মাদ্রাসা, এই যে আজকে সকল মানুষ আপনারা বসে আছেন, আর কতগুলো কোরআনের পাখি এই মাদ্রাসায় চেয়ারে বসে আছেন। ভাই আমার, বন্ধু আমার, কতগুলো ছাত্র আজকে কোরআনের পাখি মাদ্রাসায় বসে তারা ওয়াজ শুনছেন। কিন্তু বন্ধুরে, 2 দিন আগে করুণ ঘটনা ঘটে গেল এই মাদ্রাসা ফাইজুল উলুম পান্তাপাড়ার মাটিতে।
বন্ধু আমার 12 থেকে 13 বছরের একজন ছেলে জায়গিরের বাড়ি খেতে যাচ্ছিল। যেতে 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 ভাই আমার আল্লাহ বলছেন, বান্দারে তোমার মওত কোথায় আছে কেউ জানে না, আমি জানি। ওই ছেলেটা মাগরিবের নামাজ পড়ার পর এশারের আগে জায়গিরের বাড়ি যাচ্ছিল খাবার জন্য। একটা আলুর গাড়ি আসছিল, যেন পিকআপ আসছিল। বাচ্চাটাকে যেন কি করলো বন্ধু, দেখতে না পেয়ে ওই কোরআনের পাখি, রাসূলের মেহমান, জান্নাতের মেহমান ওই চাকার তলে পড়ে সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। ও মুসলমান, তার যদি আব্বা জানতো, মা জানতো, তবে এই মাদ্রাসাতে আসতে দিত কে বলেন? কেউ জানে না। আল্লাহ বলছেন, বান্দারে তোমার মৃত্যু কোথায় হবে আমি জানি। তোমার মৃত্যু ওই মক্কায় হবে, কি মদিনায় হবে, কি ব্যাঙ্গালোরে হবে। তোমার মৃত্যু ফ্লাইটের ভিতরে হবে, তোমার মৃত্যু ট্রেনের চাকার তলে হবে, তোমার বাসের চাকার তলায় তোমার পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। আমি আল্লাহ, পৃথিবীতে কেউ জানি না, আমি আল্লাহ ছাড়া। ভাই আমার, বন্ধু আমার, ওই বাচ্চাটা সেকেন্ডের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ছেলেটার বলে কত বড় যে আশা, কত বড় যে কামনা বাসনা ছিল, মাদ্রাসায় জালসা হবে, আব্বা আসবে, মা আসবে, ভাই আসবে, সমাজের মানুষ আসবে, আমি তাদের সাথে দেখা করব। কতই বড় আরমান, কতই বড় আরজু জায়গিরের বাড়িতে বলে রেখেছে, হয়তো আমার আব্বা আসবে, মা আসবে। আজকে সে সোনার চাঁদ ছেলেটা পৃথিবী ছেড়ে চলে গেল। বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে সারা পৃথিবীর মানুষ, তোমার মৃত্যু কখন আসবে কেউ জানে না, কোন জায়গাতে মৃত্যু হবে পৃথিবীর কোনো মানুষ জানে না। আমি আল্লাহ রব্বুল আলামিন সেই ইলমটা রেখেছি। এবার বন্ধু আমার, আপনাকে একটা প্রশ্ন করব, মৃত্যু তো একটা শ্রীগালের হয়, মৃত্যু তো একটা কুকুরের হয়, মৃত্যু তো একটা মানুষেরও হয়, কিন্তু মৃত্যুর ভিতরে ভাগ রয়েছে বন্ধু আমার। বিশ্ব নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মৃত্যু তো সকলের হয় ভাই, হবে, কিন্তু মৃত্যু একটা ইজ্জতের মৃত্যু হয়, একটা বেইজ্জতির সাথে মৃত্যু হয়। হয় কি হয় না? একটা বেইজ্জতের মত, একটা ইজ্জতের মত। এবার ইজ্জতের মতের ব্যাপার আপনাকে বলি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সারা পৃথিবীর মানুষ, হে আমার উম্মতেরা শুনে নাও, যারা এই মাদ্রাসার পড়াকে যারা ফকিরি বিদ্যা বলে থাকো, আমার ছেলে অল্প টাকায় মাদ্রাসা করবে, পাঞ্জাবি পরবে, দাড়ি থাকবে, মুখে একটু মাথায় টুপি থাকবে, কেউ ভ্যালু দিবে না, কেউ সম্মান দেবে না, মাদ্রাসায় পড়ে কি হবে বন্ধুরে? এই জন্য হাদিসটা মনে পড়ে গেল, যারা এই মাদ্রাসায় লেখাপড়া করবে তাদের কত সম্মান। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, আল্লাহর নবী বলেন, ওয়া মান সালাকা তরিকান ফাহুয়া ইয়াতলুবু ইলমান। নবীজি বলছেন, কোন যদি মানুষ, কোন যদি নারী পুরুষ বাড়ি থেকে যেন বিদ্যা অর্জন করার জন্য যখন মাদ্রাসায় আসে, আল্লাহ রাস্তায় চলে যায়, বিশ্ব নবীজি বলছেন, ওই বান্দাটা যদি সফরের হালাতে মৃত্যুবরণ করে, আর ওই বান্দা যদি মাদ্রাসায় গিয়ে মৃত্যুবরণ করে, নবীজি বলছেন, আমার কথা নয়, কোনো আলেমের কথা নয়, বিশ্ব নবীজি বলেন, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। নবীজি বলছেন, রে পান্তাপাড়ার মানুষ, রে সারা পৃথিবীর মানুষ শুনে নাও, যারা মাদ্রাসাতে দিনের খাতিরে দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য আসবে, আর সফরের অবস্থায় যদি মারা যায়, বিশ্ব নবী বলছেন, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটার জন্য জান্নাতে যাওয়ার জন্য আমি পথটাকে কোষাদা করে দিই, সহজ করে দিই, বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, ওই বাচ্চাটা যে মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা
বান্দা, কোরআনের পাখি যে বাচ্চাটা মারা গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার যে কি নসিব, তার যে কি ভাগ্য, কত যে সুন্দর জীবন রে বন্ধু, জান্নাতের পাখি হয়ে দুনিয়া ছেড়ে চলে গেলেন। ভাই আমার বন্ধু আমার বলার উদ্দেশ্য, মৃত্যু কাউকে ছাড়বে না, ছাড়েনি, মরতেই হবে, হবেই হবে। একদিন মৃত্যুর স্বাদ আমাকে আপনাকে গ্রহণ করতেই হবে। বন্ধু, যেই যেখানে থাকেন না কেন, আপনাকে আমাকে মরতেই হবে, উপায় নাই। বাস 5 মিনিট আর একটা কথা বলে 5 মিনিট আপনাদের কাছে সময় নেব। আলহামদুলিল্লাহ, পেন্ডাল মজলিস ভরে গেছে। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এত অল্প সময়ে এসে পেন্ডালটাকে ফুল করে দিয়েছেন, আপনাদের শুকরিয়া জানাই। ভাই আমার, মওত কাউকে ছাড়বে না, যেখানেই থাকুন। আমি আছি, গ্যারেন্টি নেই যে আমি ফজরে নামাজ আমার গ্রামে গিয়ে মসজিদে আমি নামাজ পড়তে পারবো। গ্যারেন্টি আছে বাবজির আমার? আপনি এখানে বসে আছেন, কোনো গ্যারেন্টি নাই যে আপনি বাড়ি গিয়ে পৌঁছাবেন। আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট জেলিয়ে জামিয়াতে আহলে হাদিসের সুযোগ্য আলেমে দ্বীন ফজিলতুল শেখ গিয়াসউদ্দিন রিয়াজি সাহেবকে বলেন, মাওলানা কালকে বানিয়া ডলো আপনি ডালকোলা পৌঁছাতে পারবেন? ঠিক টাইমে বলতে পারবেন? কেউ বলতে পারবে না। ভাই আমার, বন্ধু আমার, কতগুলো মানুষকে দেখতে পাওয়া যায় খেতে বসেছে, মাছের কাঁটা যেন কণ্ঠনলিতে গিয়ে আটকে গেল। ডাক্তারের কাছে নিয়ে চলো, হুলুস থুলুস করতে করতে যেন অর্ধেক রাস্তা যেতে না এই দুনিয়া ছেড়ে দিল। এরকম হয় কি হয় না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দারে, যার ভিতরে আত্মা আছে তাকে একদিন মরতেই হবে। বিশ্ব নবীর ব্যাপারে 2 মিনিট একটা কথা বলে শেষ করব, যেহেতু বক্তা অনেক সময় কম। বললাম কি বলছি? আল্লাহ পাক বলছেন, নবীজি যখন বিদায় হজে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মারফতে নবীর কাছে একখানা আয়াত নাজিল হচ্ছে। কি আয়াত? ভালো করে শুনুন। বিশ্ব নবীজি লক্ষ লক্ষ সাহাবাকে সামনে করে কেন্দ্র করে বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে নবীর কাছে জিবরিল আমিন আসলেন। নবীজির কাছে জিবরিল আমিন যখনই আসতেন, নবীজি বলতেন, ও সাহাবারা তোমরা দূরে সরে যাও, এখন আমার কাছে আল্লাহর ফেরেশতা আসছেন। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আসলেন, আসার পরে একটা মেসেজ দিয়ে দিলেন, হে নবী, আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। যখন আয়াতটা নাযিল হয়ে গেল, বিশ্ব নবীজি যখন আয়াত তিলাওয়াত করলেন, সেই মজলিসে ছিলেন আবু বকর, সেই মজলিসে ছিলেন হযরত ওমর, সেই মজলিসে ছিলেন বিশিষ্ট সাহাবাগণ। হায়রে দয়ার নবী যখন আয়াতটা তিলাওয়াত করেছেন, সাহাবারা বুঝতে পারলেন, হায়রে আল্লাহ, আজকের তারিখ থেকে আমাদের কি যেন হয়ে গেল, আমাদের পাহাড় যেন মাথার উপরে ভেঙে পড়ে গেল। ও ভাই আমার, বন্ধু আমার, মক্কার লোকেরা আরবি তো জানতেন, তরজমা জানতেন, মানে ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতেন। যখন আয়াতটা নাযিল হয়ে গেল, সাহাবাদের চোখের কোনা দিয়ে যেন পানি পড়তে শুরু হয়ে গেল। আবু বকরের চোখের কোনায় পানি, উমরের চোখের কোনায় পানি। আল্লাহর নবী আয়াতটা যখনই পড়লেন, সকল সাহাবা যেন চোখে পানি এসে গেল। তার মানে বুঝতে পারলেন, আমাদের বিশ্ব নবী, দয়ার নবী, হায়রে ইয়াতিমের বন্ধু, দয়ার কান্ডারি, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন পৃথিবীতে আর থাকবেন না। নবীজি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। হাই গো দয়ার নবী, আপনার সাথে আমাদের কি মহাব্বত। যার ডাক শুনে হযরত হানজালা নিজের বিবিকে ত্যাগ করে দিয়ে ফরজ গোসল করার সময়টাও নিলেন না, উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। ভাই আমার, নিজের সন্তানকে ইয়াতিম করলেন, নিজের বিবিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। সাহাবারা বলছেন, দয়ার নবী গো, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, আমরা নবী থেকে ইয়াতিম হয়ে যাব। যখন আয়াতটা তেলাওয়াত করা, সাহাবাদের চোখের কোনায় যেন জল চলে আসলো। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক যদি পৃথিবীতে কাউকে বাঁচিয়ে রাখতেন, আমার
আমার বিশ্ব নবীকে বাঁচিয়ে রাখতেন, তার কোনোদিন মৃত্যু হতো না। কিন্তু আল্লাহ বলছেন বান্দা যার ভিতরে রূহ আছে, আত্মা আছে, তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যাই হোক, বক্তব্যকে গুটিয়ে নিলাম। রাসূল আসলেন বাড়ি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে জ্বর হলো, শরীর খারাপ হলো। 5 দিনের মাথায় রাসূলের শরীরে উত্তাপ মাত্রা বেড়ে যাচ্ছে, এত জ্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে ইমামতি করতে পারছেন না। 2 জন সাহাবার কাঁধে ভর দিয়ে নবীজি গেলেন, দৃশ্য দেখলেন, সাহাবার অপেক্ষা করছেন রাসূল আসবেন, ইমামতি করবেন, মুক্তাদি হয়ে আমরা সালাত কায়েম করব, নামাজ পড়ব। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, ও মুসাল্লিনে কেরামগণ, তোমরা শুনে নাও, আজকে আমি বিশ্ব নবী আর ইমামতি করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি 2 জন সাহাবার কাঁধে ঘাড়ে ভর করে নবীজি গেলেন, পায়ের আঙ্গুলগুলো জমিনে যেন ছেঁচড়ি ছিল। আল্লাহর নবী যাওয়ার পর যেন পর্দাটা সরিয়ে মসজিদে নববী দৃশ্যটা দেখলেন। দেখার পরে বিশ্ব নবীর চোখে যেন পানি চলে আসলো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, দয়ার নবী গো, আপনি কেন কাঁদছেন? কান্না করার কারণটা কি? রাসূল বললেন, ওরে সাহাবা, আমি এই জন্য কাঁদছি, এই মসজিদের দৃশ্যটা দেখে, মুসল্লিদের দৃশ্যটা দেখে আমি কাঁদছি। এ নামাজের জন্য, সালাতের জন্য তাইফের ময়দানে আমাকে মার খেতে হয়েছে, উহুদের মাঠে আমার দাঁতকে শহীদ করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের জন্য আমি কতই না কষ্ট সহ্য করেছি। ভাই আমার, বন্ধু আমার, নবীজি ইমামতি করতে পারলেন না। আবু বকর নবীজির জায়গাতে দাঁড়িয়ে ইমামতি করলেন। নবীর শরীরে এত জ্বর, নবীজি যেন আম্মা জান আয়েশা উরুর উপরে মাথা রেখে আছেন, আর একটাই দোয়া করছেন, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা। বিশ্ব নবীজি এই করতে করতে নবীজির শরীরে এত জ্বর, আম্মা জান আয়েশা ওই পিয়ালাতে জল রাখা চার নিয়ে যেন চেহারাতে যেন মাসাজ করছেন। ভাই আমার, বন্ধু আমার, এই করতে 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 দয়ার নবী বিশ্ব নবী 5 দিনের দিন পৃথিবী ছেড়ে, দুনিয়া ছেড়ে আমার নবী ইহকাল ত্যাগ করে পরকাল গমন করলেন। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ বলছেন বান্দারে, পৃথিবীতে যদি কেউ বেঁচে থাকতো তো আমার মাহবুব, আমার বন্ধু বিশ্ব নবী দুনিয়ায় বেঁচে থাকতো। আমি যখন দুনিয়াতে আমার বন্ধুকে বাঁচিয়ে রাখলাম না, তো পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবে না। এরই নাম হলো মওত। যাক, একটাই কথা, মরতে হবে ভাই। কবি হন, দার্শনিক হন, ইঞ্জিনিয়ার হন, বৈজ্ঞানিক হন, অট্টালিকা বাংলা বানিয়ে রেখেছেন, হাভেলি বানিয়ে রেখেছেন, ভাই কোনো কাজ নেই, কোনো নিস্তার নেই। মওত আসলে খপ করে ধরে আত্মাটাকে নিয়ে চলে যাবে মালাকুল মওত। সেই মওতের জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি? আল্লাহর নবী বলছেন, সব চাইতে ওই লোকটা, ওই ব্যক্তিটা বেশি চতুর, ওই বান্দাটা হলো বেশি জ্ঞানী, যারা মওতকে বলে বেশি বেশি করে স্মরণ করবে আর পরকালের জন্য প্রস্তুতি নিয়ে থাকবে। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে আমল করার জন্য একটা ব্যাগ দিয়েছেন, বস্তা দিয়েছেন, থলে দিয়েছেন। ওই ব্যাগে বস্তাতে আমাকে আপনাকে নেক আমল নিয়ে চলে যেতে হবে। যেদিন আমি আপনি কিয়ামতের দিন উঠব, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত। আল্লাহ বলছেন, সেদিন আমি আল্লাহ, তুমি যে 60-70 বছরের জীবনে কি করেছো রে বান্দা? আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে তোমরা ভালো আমল করবে এটাই দেখার জন্য আমি আল্লাহ হায়াত ও মওতকে আমি আল্লাহ বানালাম। সেদিন আপনার বস্তাটা খোলা হবে, নেক আমল যদি থাকে রে বন্ধু, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমলটাকে একটা তারাজুতে যেন ওজন করা হবে, নেকিকে ওজন করা হবে, গুনাহকে ওজন করা হবে। নেকির যদি আপনার পাল্লাটা ভারী হয়, আল্লাহ বলছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেকির পাল্লা ভারী হলে আপনি কামিয়াব। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। আপনার নেকির পাল্লাটা যদি হালকা হয়ে যায়
তো আপনি জাহান্নামী হয়ে যাবেন বন্ধু। এই জন্য বলছি মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। আর মৃত্যু হবে, তারপরে আবার আপনার জিন্দেগি একটা আছে যেটার নাম হচ্ছে কবর। কবরের পর একটা জিন্দেগি যেটা হচ্ছে হাসরের মাঠ, এবং হাসরের মাঠের পরে আবার জান্নাত ও জাহান্নামের জীবন। সেই হাসরের মাঠে আল্লাহর কাছে আমি আপনি কি নিয়ে উপস্থিত হব, এর জন্য কিছু আমাকে আপনাকে দুনিয়াতে বেঁচে থাকাকালীন কিছু করে যেতে হবে। কে আছেন আল্লাহর কোন গোলাম? মাওলানা অনেক টাকা ইনকাম করি, বাড়ি গাড়ি সব করেছি, একটি মাদ্রাসা ফাইজুল উলুম পান্তাপাড়ার জন্য আমি বেশি নয় 1,000 টাকা দান করছি। মাওলানা বাপ মারা গেছে, মা মারা গেছে, স্ত্রী মারা গেছে, স্বামী মারা গেছে। কে এমন মা আছেন পর্দার আড়াল থেকে মৃত্যু মা বাপের জন্য, স্বামীর জন্য বেশি নয় 1,000 করে আমি মাত্র একজন আল্লাহর গোলামকে চাইছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহু আকবার। আমার মহিদুর নানা, সুবহানাল্লাহ, ডকপুল নাকি কি গ্রামটার নাম? কাঠপুল। হ্যাঁ, কাঠপুল থেকে আমার নানা মহিদুর সাহেব, মনে হয় ওনার ছেলে পড়ছে নাকি এখানে। উফ, আল্লাহু আকবার, 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার শরীর স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখেন। আল্লাহ তুমি তার ব্যবসা বাণিজ্য আল্লাহ তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন শ্রদ্ধেয় বাবজি আমার 1000 টাকা দিয়েছেন। বললাম যে চাইলাম পানি তো পাওয়া গেল শরবত, 1000 চাইলাম তো 3000 চলে এসেছে ভাই, 3 নম্বর হয়ে গেল। আর 1 নম্বরে কেউ আল্লাহর কোন গোলাম আছেন? রাসূলের সাহাবী 4 জন, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু খলিফা বানিয়ে গিয়েছিলেন, 4 জন, হযরত আবু বকর, ওমর, আলী, উসমান। 4 নম্বরে কোন আল্লাহর গোলাম আছেন? একজন সামনে থেকে উঠে আসবেন, 500, 200, 100 করে যে যা দিবেন। পরবর্তী বক্তা চলে আসবে। মাত্র 10 মিনিটের জন্য আপনাদের কাছে ছোট্ট করে মুখ খুলছি ভাই, হাত দুটো পাতাচ্ছি ইয়াতিমের জন্য, মাদ্রাসাটার জন্য। ভাই আমার বললাম ওই ছেলেটার ঘটনা যে খেতে গিয়ে পিকআপে অ্যাক্সিডেন্ট হয়ে চাকার তলে পড়ে 2 মিনিটে জীবন হারিয়ে দিয়ে আজকে সেই ছেলেটা মাদ্রাসাতে খুঁজেন 5 ব্যাটারির লাইট জ্বেলে পাবেন না। আমাকে আপনাকেও চলে যেতে হবে বন্ধু। কে আছেন? 4 নম্বরে 1000 টাকা দেবেন। আমি আপনাদের সময় লস করব না, যেহেতু 3 খানা বক্তা মাদ্রাসায় উপস্থিত আছেন, সকলের বক্তব্য শুনে যাবেন না আপনারা। 4 নম্বরে কেউ আছেন কোন নওজওয়ান ভাই? কোন একজন নওজওয়ান আল্লাহর গোলাম? মাত্র 1000 টাকা, বেশি নয়। আর যদি 1000 ভারী হয় আপনার জন্য, 500 করে 2 জন বন্ধু মিলে এসে আসুন। আপনার কাছে আমি আবদার করছি 500 করে 5টা কলম, বাস বক্তা চলে আসবে। দেরি করিয়েন না ভাই, চটচট করে আসুন আল্লাহর গোলাম, দেরি করিয়েন না। 500 করে 5টা কলম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ রাব্বুল আলামিন গো। তোমার বান্দারা 100, 200, 100 করে দান করেছেন। আল্লাহ সকলে দান আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ মানুষ আল্লাহ তাআলা মা কোন জামানায় মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন 100 টাকা দান করেছেন। গরিব মানুষ মাকে বলে শরণ হয়েছে, আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মাদ্রাসাটাই যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, ওনার ভাই 1000 টাকা দিয়েছেন। দিগলি গ্রাম ছেলেটার, আর ছেলেটার নাম ছিল শরীফুল হক নামে আমি শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা সেই ছেলেটাকে আল্লাহ তুমি জান্নাত নসিব করায়ও রব্বুল আলামিন। ওই ছেলের আব্বা আম্মাকে কিয়ামতের মাঠে নূরের তাজ আল্লাহ পরিধান করায়ও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়ারহামনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। 500 টাকা করে 5টা কলম চেয়েছে। এখানে মোটামুটি 2000 লোক আছেন। আল্লাহু আকবার। নেই আল্লাহর গোলাম? দেন ভাই, কিছু খরচ করে যান, আল্লাহ রাস্তায় খরচ করে আখিরাতের জন্য কিছু পুঁজি জমা করে রাখেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ রাব্বুল আমিন। তোমার একজন বান্দা 500 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আমিন গো, তুমি 5 লক্ষ বলে কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না।
মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে একদিন তা সবার জানা। কুলের পাতা গরম পানি গোসল দিবে গে সোনা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। তোমার গোলাম 500 খানা টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে গ্রহণ করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও, আমিন। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার মৃত্যু মায়ের জন্য 500 টাকা দান, এই দান কবুল করো তুমি রহমান। ও গো আল্লাহ দয়াময়, দয়ার সাগর, করুণা করো গো খোদা সবারই ওপর, আমিন আল্লাহুম্মা আমিন। এই চেয়ারের সিস্টেম করাতে কিন্তু মানুষ কুরসি ছাড়তে চায় না। কুরসির সিস্টেম হবে কিসে? কনফারেন্সে, যেখানে আদায় হবে না, চান্দা হবে না, ওইগুলোতে কুরসি লাগাবেন। মাদ্রাসার জালসা তো আদায়ের জন্য ভাই আমার, আর না হলে আমার মতো